তুমি হয়তো বলেছ, আল্লাহ আমি আর পারছি না। হয়তো রাতে কাঁদতে কাঁদতে বলেছ, তুমি যদি সবকিছু জানো তাহলে কেন আমাকে এভাবে ভেঙে দাও? এমন প্রশ্ন শুধু তুমি না, প্রত্যেক ভাঙা হৃদয় কখনো না কখনো এই প্রশ্নগুলো জেগে ওঠে। আল্লাহ কেন আমাকে এভাবে পরীক্ষা করছেন? আল্লাহু 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 আল্লাহ। সবচেয়ে বড় কষ্ট আসে তখনই যখন তুমি চাও আল্লাহ যেন তোমার দোয়া কবুল করে ফেলেন, কিন্তু তিনি চুপ। চুপ থেকেও তিনি তোমাকে দেখছেন, জানেন, ভালোবাসেন। মানুষ কি মনে করে? তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না। সূরা আনকাবুত আয়াত 2। তুমি এখন যা পার করছো এটা শুধুই এক মুহূর্তের নয়, এটা তোমার আত্মাকে শক্ত করে তোলার যাত্রা। আল্লাহ কষ্ট দেন না তোমাকে শাস্তি দিতে, তিনি কষ্ট দেন তোমাকে টেনে নেওয়ার জন্য। তুমি হয়তো দুনিয়ার মায়ায় ডুবে গিয়েছিলে, তুমি ভুলে গিয়েছিলে এই দুনিয়া চিরস্থায়ী নয়। তখন আল্লাহ তোমার হৃদয়ে কষ্টের হাত রাখলেন তার দিকে ফেরাতে। তোমরা অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য ভালো হতে পারে। সূরা বাকারা আয়াত 216। ওহে আমার বোন, তুমি একা নও। সেই কষ্টের পথে হেঁটেছিলেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর কেঁদেছেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। কূপে ফেলে দেওয়া হয়েছিল ভাইদের হাতে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম। একা সন্তানের জন্ম দিয়েছেন নির্জনে। আর আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন সন্তান, স্ত্রী, আত্মীয়, তবুও তিনি বলতেন, আমার রবই আমার জন্য যথেষ্ট। তুমি একা নও। তোমার কান্না, তোমার দোয়া, তোমার নিঃশব্দ কষ্ট আল্লাহ জানেন। এই পরীক্ষা তোমাকে গড়ছে, তোমার ভেতরে সেই মানুষটিকে জাগিয়ে তুলছে, যে মানুষটি ভেঙে পড়লেও উঠে দাঁড়ায়, যে কাঁদে কিন্তু সেজদায় হাসে। আল্লাহর পরীক্ষা কখনোই শূন্য যায় না। তুমি যতটা হারাও তার চেয়ে বহু গুণ ফিরে পাও, কখনো এই দুনিয়ায় আর অবশ্যই আখিরাতে। তুমি প্রায়শই প্রশ্ন করো না, আল্লাহ কেন আমাকে এভাবে পরীক্ষা করছেন? কারণ তিনি জানেন তুমি এই দুনিয়ার জন্য না, তুমি তৈরি হচ্ছ জান্নাতের জন্য। এই কষ্ট তোমার ফিরে আসার আহ্বান। তোমার ভাঙা হৃদয়ে আল্লাহর সবচেয়ে বড় রহমত অপেক্ষা করছে। তুমি যেটাকে কষ্ট বলো, আল্লাহ সেটাকেই বানান তোমার আলোর পথ। As I look to nature's beauty, dazzle them